হলো, কথা হারিয়ে ফেললেন নাকি? মামনি তো দেখলাম যায়নি, এই অসামান্য কাজটা কে করলো? এই কদিনে তো দেখছি আপনার বড্ড সাহস বেড়েছে। একটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। আমি কোনোই অসামান্য কাজ করিনি। মামনি চলেই যাচ্ছিল, রাস্তা থেকে ফিরে এসছে, সেটাও আমার কথা নয়, বাবার কথা। তা এইভাবে কথা বলার কি আছে? এমন একটা ভাব করছেন যেন আপনি স্কুলের হেডমিস্ট্রেস আর আমি আপনার স্টুডেন্ট। না, আপনি তো আমার চিরকালের প্রভু। তা বেড়ানো কেমন হলো বলুন? আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় ছুটিটা বাড়িয়ে আরো কদিন ঘুরে তারপর ফিরবেন। হ্যাঁ, সেরকমই ইচ্ছে ছিল, উপায় নেই, তাই ফিরতে হলো। খুব স্বাভাবিক। প্রিয় মানুষের সাথে গেলে কি আর ফিরতে ইচ্ছে করে? ভুল বললাম, ওটা হবে মনের মানুষ, প্রাণের মানুষ। শায়নের কথা বলছেন? শায়নি ছাড়াও আপনার অন্য মনের মানুষ আছে নাকি? একসঙ্গে কতজন মনের মানুষ রাখতে পারেন আপনি? আমি অবশ্যই একজনের কথাই জানি, তাই ওর কথাই বলছি। আপাতত ওই একজনই মনের মানুষ আছে, আর তার জন্য এত চ্যাটাং চ্যাটাং কথা বলার কোনো দরকার নেই। ও, তার মানে আপনার মনে একজনই আছে। বারবার একই কথা ঢাকঢোল বাজিয়ে বলার দরকার নেই। আমার স্মৃতিশক্তি অত খারাপ না, আমার মনে থাকে। না, এই যে চারিপাশের লোক সবসময় আপনাকে বউ বউ করছে, হয়তো হয়তো আপনি এগুলোকে সত্যি ভেবে ফেললেন। না, আমি জানি যে আপনার স্মৃতিশক্তি এত খারাপ নয়, মনে রাখবেন। তাও মনে করিয়ে দিলাম যদি আপনি ভুল ভেবে থাকেন। আমি প্রতিবাদ করিনি যখন আমার বাড়ির লোক অ্যাডমিট করেছে, এইটুকুই। আমি প্রতিবাদ করিনি তার কারণ তখন তখন বাবার শরীরটা ভালো ছিল না, আমি আর হয়তো ঝামেলা বাড়াতে চাইনি তাই। আর আমি ভেবেছিলাম যে এটুকু বুদ্ধি নিশ্চয়ই আপনার আছে যে আপনি আমার জেস্টারকে সত্যি ভেবে ফেলবেন না। ভাবিনি তো। কে বললো আপনাকে ভেবেছি? মোটেও ভাবিনি। আপনি যখন আমার সাথে অভিনয় করেন তখন আমিও আপনার সাথে অভিনয় করি। আপনি আপনি আমার অভিনয়টা বুঝতে পারেন না বোধহয়। আপনি আমার সঙ্গে অভিনয় করেন? হ্যাঁ, হালবাত করি। আপনি অভিনয় করেন যখন আমার দেখে আমাকে বুঝতে পারেন না যে আপনি কি ভাবছেন আমি আমি যা যা কথা বলেছি, যা যা করেছি সব মন থেকে? না, কখনো না, কোনোদিন করিনি। হ্যাঁ, সে আমি জানি যে আপনার এত স্পর্ধা হবে না, কারণ আমি আপনাকে আমার কাছে আসতে দিইনি, অতটা কাছে আসতে দিইনি, অভিনয় করেও না। আপনি আমাকে কাছে আসতে দেবেন কি মশাই? আমি নিজে কোনোদিন সত্যি সত্যি আপনার কাছে যেতে গেছি নাকি? অভিনয় করেও আমি কোনোদিন আপনার কাছে যাইনি। আমি কোনোদিন ভাবতেও পারি না যে আপনি আমাকে কাছে ডাকলেই আমি আপনার কাছে চলে যাব। যাক, এখন বলুন না কিভাবে আপনার সেবা করতে পারি? মানে আপনি কি এখন ব্রেকফাস্ট করবেন নাকি রাস্তা থেকে ব্রেকফাস্ট করে শায়নিকে ব্রেকফাস্ট করিয়ে তারপর এসছেন? সে কৈফিয়ত আমি আপনাকে দেবো কেন সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া শায়নির সাথে আমার কেমন সম্পর্ক, ওকে আমি কতটা কেয়ার করি, সেগুলো আপনার জানার দরকার আছে কি? সবসময় জানতে চান কেন? আমার বয়ে গেছে জানতে। আমি জিজ্ঞেস করছি তার কারণ ব্রেকফাস্টটা যদি আপনি করেন তাহলে সেটা তো আমাকেই বানাতে হবে, কারণ এত ভোরে বাড়িতে এখনো কেউ ওঠে না, আপনাকে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে না। আপনার হাতের ব্রেকফাস্ট আমার খেতে ভালো লাগে না। তা ভালো ব্রেকফাস্ট বানাবার লোক তাড়াতাড়ি নিয়ে আসছেন না কেন? না, এতদিন তো বাবা অসুস্থ ছিলেন, সেই জন্য আপনি কিছু বলতে পারেননি। এখন তো বাবা সুস্থ হয়ে গেছে, তাহলে এখন বাড়িতে সবাইকে বলে দিন যে আপনি আসলে আমাকে কি চোখে দেখেন। এতদিন পরে যখন বাড়ি ফিরলাম, যখন মনে মনে চটপট করছি তোমাকে দেখার জন্য, তখন তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করলে।
কঙ্কাবতী, তুমি আসলে আমাকে দূরে সরিয়ে দাও বারবার। আর তুমি জানো না যে তুমি যদি আমায় এক হাত দূরে সরাতে চাও, আমার এমনই অভিমান, আমি 7 হাত দূরে সরে যাই। এই দূরে যাওয়া আর কাছে আসার এই খেলা আর কতদিন চলবে কঙ্কাবতী, বলতে পারো? এই 4-5টা দিন তো তুমি সায়নীর সঙ্গে ঘুরে এলে। বাড়ির লোকজন কেউ জানে না যে তুমি সায়নীর সঙ্গে গেছিলে। আসলে তো তুমি একটা পর পুরুষ, সায়নীর বর হবে দুদিন পরে। তুমি আমাকে ওরকম শাসন করে কথা বলো কোন অধিকারে? আমি তো তোমার কেউ না। আলমারিটা আমি এক্ষুনি গোছালাম, কিন্তু একটা জিনিস নিতে গিয়ে 3টে জিনিস ফেলেন। আমাকে বললে ভালো করতেন না? আপনি তো এবারই কাজের লোক, সুতরাং আমার আলমারিতে হাত দেওয়ার অধিকার আপনার নেই, সেটা আপনার জানা উচিত। তাই তাহলে বরং আপনি একটা কাজ করুন, আপনি এইটাই বাড়ির সবাইকে জানিয়ে দিন। না মানে আমি শুধু বাড়ির কাজের লোক, প্রথম দিন যে পরিচয় ঢুকেছিলাম, আজ এতদিন পরেও আমার সেই পরিচয়টাই আছে। না বাড়ির সবার তো এটা জানা দরকার, তাই না? আপনি দিনের পর দিন ধরে অভিনয় করে যাবেন, তার দায় তো আমি আর নেব না। আপনার মা, আপনার কাকিমণি, আপনার পিসিমণি, তাদের কাছে আমি তো 2 চক্ষের বিষ, সেটা তো আপনার অভিনয়ের জন্যই। এই যে সেদিন ওই বাড়িতে যে পুজো হচ্ছিল, মামুনি আমাকে জোর করছিল ওই ঠাকুরের সিঁদুরটা নেবার জন্য। আপনি কেন আমাকে জোর করে পাঠালেন? আমি তো নিজের ইচ্ছে যেতে চাইনি। পাঠিয়েছিলাম তার কারণ আমি চাইনি সেদিন একটা সিন তৈরি হোক। আর আপনি অভিনয় করে আমার সাথে এক ঘরে থাকতে পারেন, সিঁদুর পরতে আপনার যত আপত্তি, তাই তো? এক ঘরে থাকার অভিনয়টা করি কারণ ঘরের ভেতর কি হয় সেটা বাইরের লোকজন জানতে পারে। আর এক ঘরে থাকলেও যে কতটা আলাদা থাকা যায় সেটা আপনি জানেন না। কিন্তু সিঁদুর পরাটা আমার কাছে সেটা নয়, তাই জন্য সিঁদুর পরার অভিনয় করতে আমার অসুবিধা হয়। এই শুনুন, অনেকক্ষণ ধরে আপনার বাজে কথা শুনেছি, আর ভাল লাগছে না। এতই যখন আপনার অনিচ্ছা সিঁদুর পরতে, কেন পড়ে আছেন? দাঁড়ান, আমি আপনাকে হেল্প করছি, আমি মুছে দিই। খবরদার। খবরদার? কিসের খবরদার? যে সিঁদুরের দায় আপনি নিতে পারেন না, সেই সিঁদুর মুছে দেবার কোনো অধিকার আপনার নেই। হাত সরান, সরান হাতটা। না, আমার বক্তব্য হচ্ছে যেই সিঁদুর নিয়ে এত সমস্যা, সেই সিঁদুর না রাখাই ভালো, মুছে ফেলুন, কোনো অসুবিধা নেই। এরপর যখন আপনার জীবন আবার নতুন করে শুরু হবে, নতুন করে যখন আপনি আবার সিঁদুর পরবেন, তখন যত্ন নিয়ে পরবেন। আর যে পড়াবে তাকে বলবেন যাতে সে সময় আপনাকে যত্ন নিয়ে সিঁদুর পরায়। এই সিঁদুর তো ওই বাচ্চাদের পুতুল খেলার সিঁদুর, কোনো মানে নেই, মুছে দিলেও কিছু হবে না। নাকি আপনি ভয় পাচ্ছেন যে আমার বাড়ির লোক আপনাকে কথা শোনাবে? চিন্তা করবেন না, আমি তাদের বলে দেবো। আমার ধারণা যে আমার বাড়ির লোক খুশি হবে আপনাকে সিঁদুর পরতে না দেখলে। মামনি আপত্তি করতে পারে, আমি বুঝিয়ে বলে দেবো, চিন্তা নেই। সত্যি সমুদ্রবাবু, আমার যদি কোনো উপায় থাকতো না, তাহলে আমি আপনার সমস্ত শিক্ষা, সমস্ত সার্টিফিকেট সব আগুনে পুড়িয়ে দিতাম। কারণ আপনি আর যাই হন একজন শিক্ষিত মানুষ নন, আপনি শুধু মানুষকে অপমান করতে শিখেছেন। আপনি একটা মেয়ের সিঁথি থেকে সিঁদুর মুছে দিচ্ছেন। আপনার সায়নী আপনাকে সহ্য করে কি করে? কি আশ্চর্য! আপনি নিজেই তো বললেন যে আপনি সিঁদুর পরতে পছন্দ করেন না। একদম মিথ্যে কথা বলবেন না। মানে? আমি কোনোদিনও এই কথাটা বলিনি যে আমি সিঁদুর পরতে পছন্দ করি না। আপনি বলেছেন, আপনি প্রথম দিন থেকে বলেছেন আমি এই বাড়ির কাজের লোক, এই সিঁদুরটা মিথ্যে, নাটক, অভিনয়। তার কারণ আপনার জীবনে সায়নী আছে। এক্সকিউজ মি, আমার জীবনে যেমন সায়নী আছে, আপনার জীবনে ঋজুদা আছে, ভুলে যাবেন না। পার্থক্য এটাই যে আমি সেটা স্বীকার করতে পারি আর আপনি স্বীকার করেন না। কারণ আপনার মধ্যে একটা প্রবণতা আছে নিজেকে মহৎ প্রমাণ করবার, যেটা আপনি নন। আপনি একদম মহৎ নন, আপনি মিথ্যেবাদী, আপনি স্বার্থপর।